পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র খাত চ্যালেঞ্জার ডিপ নিয়ে আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো। ভিডিওটি কিছুটা লম্বা হতে পারে। আমরা প্রায় 18 দিন আগে পানামা থেকে রওনা হয়েছিলাম প্রশান্ত মহাসাগর এ চলতে চলতে এখন এমন একটি জায়গায় পৌঁছেছি। এই জায়গাটি হলো চ্যালেঞ্জার ডিপ, দ্য মারিয়ানা ট্রেঞ্চ নামেও পরিচিত। এটি পৃথিবীর গভীরতম স্থান। এই জায়গাটায় সমুদ্রের গভীরতা প্রায় 11,000 মিটার। চিন্তা করে দেখেন, প্রায় 11 কিলোমিটার, এবং ফুটে কনভার্ট করলে হয় 36,000 ফিট। এই জায়গাটার গভীরতা এতটাই বেশি যে এর যে নিচ বা তল আছে সেখানে সূর্যের আলো পৌঁছায় না, এবং সূর্যের আলো না পৌঁছানোর কারণে সেখানে সবসময় ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে এবং সেখানে চাপও প্রচণ্ড বেশি। যেমন এখানে সমুদ্রের পৃষ্ঠে পানির উপরে যে বায়ুমণ্ডলের চাপ আছে তার চেয়ে প্রায় 1000 গুণ বেশি এর তলদেশে চাপ। এই জায়গাটার ডেপথের বিশালতা নিয়ে আপনাদেরকে আরেকটু সিম্পল এবং সহজ ভাষায় দেই। আপনারা অনেকেই পৃথিবীর সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের নাম শুনেছেন, যার উচ্চতা 8,849 মিটার, আর এই জায়গার গভীরতা হলো 11,000 মিটার। এখানে যদি সম্পূর্ণ মাউন্ট এভারেস্টকে ডুবিয়ে দেওয়া হয়, তারপরেও এই প্রশান্ত মহাসাগরের পানি মাউন্ট এভারেস্টের যে পিক বা চূড়া তাকে 2 থেকে 3 কিলোমিটার পানির নিচে ডুবিয়ে রাখবে। তাহলে বুঝতেই পারছেন যে এই জায়গার গভীরতা কতটুকু বেশি। যেহেতু পৃথিবীর এই গভীরতম খাদের নিচে প্রচণ্ড চাপ, যদি কোনো মানুষকে কোনো রকম যানবাহন ছাড়া খালি অবস্থায় তাকে পাঠানো হয় তাহলে তার শরীর সেকেন্ডের ভিতরেই ক্র্যাশ হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি এই সমুদ্রের গভীরতায় কেউ কোনো দিনই যায়নি? হ্যাঁ, 1960 সালে ফরাসি সাবমেরিনে করে 2 জন লোক এর তলদেশে গিয়েছিল, এবং আপনাদের সবার পরিচিত টাইটানিক ছবির পরিচালক জেমস ক্যামেরন, উনিও রিসেন্টলি 1912 সালে একটি সাবমেরিনে করে এর তলদেশে গিয়েছিল। মানুষ চাঁদে যতবার গিয়েছে, চাঁদ যত এক্সপ্লোর করেছে, এই অজানা সমুদ্র মারিয়ানা ট্রেঞ্চ তার ডেপথ এখানে মানুষের আনাগোনা তার চেয়ে অনেক কম। প্রশান্ত মহাসাগরের বিশালতা সম্পর্কে আপনাদের কিছু বেসিক আইডিয়া দিই। পৃথিবীতে যত জলাধারে যত পানি আছে তার অর্ধেক পানি এই প্রশান্ত মহাসাগরেই বুকে অবস্থান করছে। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত, অনেকটা পাপুয়া নিউ গিনি এবং জাপানের মাঝামাঝি অবস্থানে। এখানে মারিয়ানা দ্বীপ বা আইল্যান্ড আছে, সেখান থেকে এই গভীরতম স্থানের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। ফরাসি রানী মারিয়ানার নামে নামকরণে এই আইল্যান্ডগুলোর নাম দিয়েছে মারিয়ানা আইল্যান্ড। দেখেন আশেপাশে যতদূর দৃষ্টিসীমায় দেখা যাচ্ছে কোনো জনবসতি, কোনো স্থল ল্যান্ড, কোনো জাহাজ, ইভেন কি কোনো আইল্যান্ডেরও দেখা পাওয়া যাচ্ছে না। চারিদিকে শুধু পানি আর পানি। এই প্রশান্ত মহাসাগর তার বুকে লুকিয়ে রয়েছে হাজার হাজার আগ্নেয়গিরি, অনেক বড় বড় খাত এবং অসংখ্য পর্বতমালা। আপনারা অনেকে জেনে থাকবেন যে ভূমিকম্পর জন্য মেইনলি দাঁড়িয়ে হলো ল্যান্ডস্লাইড এবং আগ্নেয়গিরির অগ্নিপাত। জাপান যেমন প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত, মানে জাপানের চারপাশে প্রশান্ত মহাসাগর, তাই পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে জাপানেই। এই যে সাগরের নিচে এত আগ্নেয়গিরি পর্বতমালা, এগুলার ল্যান্ডস্লাইডের কারণেই, অগ্নুপাতের কারণেই সমুদ্রে নিম্নচাপ, সাইক্লোন, টর্পেডো, তারপরে সুনামির মতো বড় বড় ঝড়ের সৃষ্টি হয়। এই জন্য জাপান আর ফিলিপাইন প্রচণ্ডভাবে অ্যাফেক্টেড হয়। জাপানে এই জন্য ভূমিকম্পর মাত্রাও প্রচণ্ড বেশি। এই গভীর সমুদ্রের বুকে লুকিয়ে রয়েছে অজস্র অজানা রহস্য। আশ্চর্যজনকভাবে এই এত গভীর সমুদ্রে, যেটা পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত, যেখানে চাপ প্রচণ্ড বেশি এবং সূর্যের আলো পৌঁছে না, সেখানেও বিজ্ঞানীরা প্রাণের অস্তিত্ব পেয়েছেন, যে পানিগুলো প্রচণ্ড চাপে এবং সূর্যের আলোকরশ্মি ছাড়াও সারভাইভ করতে পারে এবং ওই পরিবেশটাকে অ্যাডপ্ট করে বেঁচে থাকতে পারে। এরপরে এই ব্যাপারে যে মারিয়ানা ট্রেঞ্চের ব্যাপারে যদি বা চ্যালেঞ্জের ব্যাপারে আপনারা যদি আরও বেশি বিস্তারিত জানতে চান তাহলে গুগল করে জানতে পারবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাকিল। আমার সম্পূর্ণ নাম শাকিল মাহমুদ, শিবশৈল শাকিল পেজ থেকে। আমার ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটকে এবং ফেসবুকে সেম নামে পেজ রয়েছে, চাইলে ফলো করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবার কাছে এই সমুদ্রের অজানা রহস্য, তার অপার সৌন্দর্য এবং মজার মজার ইন্টারেস্টিং ঘটনাগুলো তাদের কাছে পৌঁছে যায়। তো আজকে বিদায় নেওয়ার আগে দ্য ওয়ান অ্যান্ড অনলি মাইটি প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগরের আপডেটটা আপনাদেরকে জানিয়ে যাই।
যথেষ্ট রৌদ্রোজ্জ্বল আজকে, ডাইরেক্ট সানলাইট। এখানে দুপুরবেলা চারিদিকে সাদা মেঘের ভেলা এদিক ওদিক ছুটাছুটি করছে, আকাশটা অনেকটা হালকা নীল এবং বাতাসের গতিবেগ মোটামুটি। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, আর আপনাদের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আমার জন্য দোয়া করবেন যাতে আমি নিরাপদে আমার গন্তব্যে পৌঁছতে পারি। আপনাদের সাথে ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। তো আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।